আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওসমান গনি সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন উদ্যোগের পূর্বে সালাতুল ইস্তিখারার গুরুত্ব। খুব চমৎকার একটি বিষয়। জীবন মানে নতুন নতুন উদ্যোগ, পদক্ষেপ, কর্মযজ্ঞ। তবে কাজটি ভালো হবে না খারাপ হবে, তাতে কল্যাণ থাকবে না মন্দ কোনো বিষয় আছে, এসব বিষয়ে নানা দুশ্চিন্তা এবং সিদ্ধান্তহীনতায় আমরা অনেক সময় ভুগি। আমাদের জীবনের কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমরা অস্থিরতায় ভুগতে থাকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। এ ধরনের পরিস্থিতিতে প্রথম আমাদের কর্তব্য সেটি হলো আল্লাহর দিকে মনোনিবেশ করা। এ সময় বিশেষ একটি নামাজের যে বিধান রয়েছে, যাকে সালাতুল ইস্তিখারা বা কল্যাণ প্রার্থনার নামাজ বলা হয়, এটি আমরা আদায় করব। সালাতুল ইস্তিখারা এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সালাতুল ইস্তিখারা নানা সময় আমরা যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি, দুটি বা একাধিক বিষয়ের মধ্যে কোনটি গ্রহণ করব বা কোনটির পক্ষে সিদ্ধান্ত দেব, এই সিদ্ধান্তহীনতা দূর করতেই ইস্তিখারার কল্যাণ প্রার্থনার নামাজ শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার মনের সিদ্ধান্তকে এমন জিনিসের উপর স্থির করে দেবেন যাতে তার উপকার হবে। ইস্তিখারা নামাজ আদায়ের জন্য আমরা স্বাভাবিকভাবে পবিত্রতা অর্জন করব। তারপর স্বাভাবিক নিয়মে 2 রাকাত নফল নামাজ আদায় করব। সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার বরত্ব এবং মর্যাদার কথা মনে জাগ্রত করে একান্ত বিনয় এবং নম্রতার সঙ্গে আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পেশ করব। তারপরেই ইস্তিখারার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করব। আমরা এই সালাতুল ইস্তিখারা, যেটি নতুন উদ্যোগের পূর্বে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পড়ব, এটি কিভাবে পড়ব, এটির গুরুত্ব কতটুকু এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাহাবীদেরকে পড়তে উৎসাহিত করেছেন এবং পড়তে শিখিয়েছেন, চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, আপনি খুব চমকপ্রদভাবে ইস্তিখারার বিষয়টি আপনি আলোচনা করছিলেন। আসলে ইস্তিখারা এটি আরবি শব্দ। ইস্তিখারা শব্দের অর্থটি কি হবে এ ব্যাপারে আল্লামা ইবনু নুজাইম আল হানাফি আল মিসরি তিনি খুব চমৎকার করে বলেছেন যে কল্যাণ কামনা করা। ইস্তিখারা শব্দের অর্থ হলো কল্যাণ কামনা করা, কারে খায়ের, কোনো ভালো জিনিসের প্রত্যাশা করা। শরিয়তের টার্মিনোলজি আমরা যদি বলি তাহলে বলবো যে আল্লাহর কাছে মুসলমানের কল্যাণের তৌফিক চাওয়া। সেটি হতে পারে ইহকালীন বিষয়ে, এটি হতে পারে পরকালীন বিষয়ে, যে কোনো বিষয় হতে পারে। যে কোনো বৈধ কাজ করার আগে ইস্তিখারা করা, এটি উলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন। সুন্নাহ দ্বারা সুন্নতে মুআক্কাদা নয়, এটি সুন্নতে জায়েদা, যাকে আমরা মুস্তাহাব বা উত্তম বলে থাকি। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে ইস্তিখারার মাধ্যমে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য লাভ করেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিখ্যাত একজন সাহাবী ছিলেন, হাদিসটি এসেছে সহিহুল বুখারী 1166 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কোনো কাজ, এটি ভালো হোক বা যে কোনো বিষয় হোক না কেন, কাজটি করবার আগে নবীজি নিজে ইস্তিখারা করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে ইস্তিখারার শিক্ষা দিতেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইস্তিখারা করা এটি সুন্নাহ। ইস্তিখারার গুরুত্বের ব্যাপারে আমরা যদি বলি তাহলে সে হাদিসটি, যেটি জামে তিরমিজিতে আসছে, যেটি 480 নম্বর হাদিস, এবং সহিহ বুখারীতেও আসছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা
কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআনিল কারীম। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনিভাবে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলোর তালিম আমাদেরকে শিক্ষা দিতেন, ঠিক তেমনিভাবে সেম টু সেম নবীজি আমাদেরকে ইস্তেখারার দোয়াগুলো কিন্তু শিক্ষা দিতেন। শুধু তাই নয়, জামে তিরমিজির আরেকটি হাদিসে আসছে, মিন শাকাওয়াতি ইবনে আদম, বনি আদমের দুর্ভাগ্যের একটি বিষয় হলো এই যে তারকুহু আল ইস্তেখারাতা লিল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে ইস্তেখারা না করা। কোনো ব্যক্তি যদি ইস্তেখারা না করে, এটি বনি আদমের একটি দুর্ভাগ্যের বিষয়। আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে বনি আদমের সবচেয়ে নিকৃষ্ট ওই জিনিসটি এবং যেটি আল্লাহ তাআলা অপছন্দ করেন তা হচ্ছে যে ইস্তিখারার মাধ্যমে একটি বিষয় তিনি সিদ্ধান্ত নেবেন বা তার কাছে ইস্তিখারার ব্যাপারে একটি বিষয় বলা হলো, অথচ তিনি সেই বিষয়টিকে ইগনোর করলেন যে না, এই বিষয়টি এটা আমি মানি না। তো এই যে ইগনোর করা, এটি কিন্তু ওলামায়ে কেরাম এটি মাকরু বলেছেন এবং এটি তার দুর্ভাগ্যের একটি বিষয় বলেছেন। আর শারহু সহিহুল বুখারীর মধ্যে আল্লামা ইমাম শাওকানি রহমতুল্লাহ বলছেন, ছোট বড় কোনো বিষয়ে ইস্তিখারা ত্যাগ করা যাবে না, ইস্তিখারা করতে হবে। কেননা এমন অনেক বিষয় আছে যাকে ছোট্ট মনে করা হয় কিন্তু ভবিষ্যতে তা ভয়াবহ ক্ষতির একটি কারণ হতে পারে, যেটি তুহফাতুল আহওয়াজি আল্লামা মুবারকপুরী 2য় খণ্ডের 591 পৃষ্ঠা বিষয়টি উল্লেখ করেছেন। প্রশ্ন হচ্ছে যে এই যে ইস্তিখারার বিষয়টি, এই বিষয়টি আমরা কিভাবে করব বা এই ইস্তেখারার সাথে আর অন্য কোনো রিলেটেড বিষয় আছে কিনা। ওলামায়ে কেরামের একটি দল বলেছেন ইস্তিখারার সাথে আরেকটি বিষয় আছে, সেটার নাম হচ্ছে ইস্তিশারা। ইস্তিখারার সাথে ইস্তিশার মানে পরামর্শ গ্রহণ করা। তা আপনি যখন ইস্তিখারা করবেন, ইস্তিখারা করার আগে আলেম ওলামাদের কাছে পরামর্শ গ্রহণ করতে হয় যে আসলে আমি যে ইস্তেখারাটা করছি কিভাবে করলে পরে আমার ইস্তেখারাটা সুন্নাহ অনুযায়ী হবে, কিভাবে ইস্তেখারা করলে পরে আমি সঠিক ফলাফল পাব। কারণ সমাজের মধ্যে এমন বিদাতে সিয়া প্রবেশ করেছে, ইস্তেখারাগুলো নিজেদের মন মতো করে ইস্তেখারার মধ্যে অনেক বিষয়গুলোকে ইনক্লুড করে ফেলেছে, অনেক বিষয়। তো সেই বিষয়গুলো আমরা বলবো ইনশাআল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান মা ইউরাদ্দিদু আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। নবীজি এটা পড়তেন, আল্লাহ যেটি আমার জন্য কল্যাণকর সেটি তুমি আমাকে দান করো, আর যেটি অকল্যাণকর সেটিও তুমি আমাকে দিও না। ইভেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণনা আসছে, যেটি শুআবুল ঈমান ইমাম বাইহাকি নকল করেছেন, যে ওয়াকানা ইয়াহুসসু আসহাবাহু আলা যালিকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় ইস্তেখারা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে তিনি উৎসাহ দিতেন, এর সিগনিফিক্যান্স বা এর গুরুত্ব তিনি আরোপ করতেন। বিশেষ করে রসুলের প্রিয় একজন সাহাবী হযরত আনাস বিন মালিক, যিনি 10টি বছর খেদমত করেছিলেন আল্লাহর হাবিবের খাদিম ও রসুল বলছেন, ইয়া আনাস, হে আনাস, ইজা হামামতা আইজা আরাত্তা, তুমি যখন ইচ্ছে পোষণ করবে বে আমরিন কোন একটি বিষয়ে ফাস্তাখির রব্বাকা আযা ওয়া জাল্লা, তুমি তোমার রবের কাছে ইস্তেখারা করবে এবং ইস্তেখারার আগে তুমি পরামর্শ নেবে, ইস্তিশারা করবে। কারণ পবিত্র কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি ইস্তেখারা করার আগে ইস্তিশারা করবে এবং ইস্তেখারা করার পরে এটার রেজাল্ট হয়তো বা তুমি বুঝবে না, এজন্য ভালো আলিম, বিজ্ঞ, প্রাজ্ঞ, তাকি, মুত্তাকি, পরহেজগার আলেমদের কাছে পরামর্শ করবে। এটি কোরআনের নির্দেশ। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম। সূরাতুশ শুআরার মধ্যে একটা শুআরা মানে পরামর্শ করা, ইস্তিশারা করার নামে আল্লাহ তাআলা একটা সূরাই দিলেন। তাই ইস্তেখারাটা যে কত গুরুত্বপূর্ণ, যে ইস্তেখারার সাথে ইস্তিশারা নামে একটি সূরা, সূরাতুশ শুআরা, পরামর্শের সূরা। কি কাজটি আমি করব, এক্ষেত্রে আল্লাহর সাথে পরামর্শ করা। ইস্তেখারাটা মূলত আল্লাহর সাথে পরামর্শ, যে আল্লাহ আমি কাজটি করতে যাচ্ছি, এই কাজটি কি আমার কল্যাণকর হবে নাকি অকল্যাণকর হবে, এ ব্যাপারে আল্লাহর সাথে বোঝাপড়া করা। আল্লাহ যদি তাকে ইলকা করে, নিক্ষেপ করে যে না তুমি এই কাজটি করো, কোনো একটা সিমটম, কোনো একটি আলামত পেয়ে যান, তাহলে এটা একটা ভালো বিষয়। সেই জন্য খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ইস্তেখারা খুব গুরুত্ব দিতেন। তা আমরা যদি দেখি যে আমরা কোন কোন বিষয়ে ইস্তেখারা করব, যেমন
এমনও আছে যে দুটি বৈধ পেশার মধ্যে আমি কোনটাতে যোগ দিব। আমাকে একজন বলল যে আচ্ছা আপনি শিক্ষকতার পেশা করবেন, এটা আমার একটা সুযোগ আছে, আবার ব্যাংকেও একটা চাকরি হয়েছে, ব্যাংকে টাকা বেশি পাওয়া যাবে, ঠিক আছে, আবার কয়েক জায়গায় এরকম হয়েছে, তাই আমি এখন ব্যাংকের চাকরিটাতে যোগ দিব নাকি নিউজ 24 একটা চাকরি হলো আমার, নাকি আমি এখানে যোগ দিব, নাকি আমি অন্য কোথাও যোগ দিব, তা আমি কোনো ডিসিশন নিতে পারতেছি না। এখন আমি কি করব? তখন আমি কিন্তু ইস্তেখারা করতে পারি যেখানে আমার জন্য কল্যাণকর। অথবা বিয়ের ব্যাপারে আমি বিয়ের যোগ্য, এখন বিয়ে করতে হবে আমাকে, অনেক জায়গায় দেখাশোনা হচ্ছে, এরকম 10-15টা জায়গায় প্রস্তাব এসেছে, সব কয়টা আমার কাছে ভালো মনে হচ্ছে, কিন্তু আমি ডিসিশন নিতে পারছি না আসলে কোনটা যে আমার জন্য কল্যাণকর, কোনটি কল্যাণকর। তখন আমি কিন্তু ইস্তেখারা করব। তো এরকম দুটি ভূমির মধ্যে কোনটি কিনব? দুটো জায়গা আছে, এখন দুটো জায়গা আমি কিনতে চাচ্ছি, আসলে কোন জায়গাটা কিনলে আমার জন্য পারফেক্ট হবে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, তাহলে কিন্তু আমি সেখানে ইস্তেখারা করব। দুজন সমান দিনদার পাত্রের মধ্যে কাকে আমি জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করব। এটি ফতুহুল বারীর 11তম খণ্ডের 188 পৃষ্ঠার মধ্যে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ, যিনি 852 হিজরি আলেম, 25 বছরে যিনি ফতুহুল বারী লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, তিনি এই কথাগুলো এনেছেন যে এই বিষয়গুলোতে একটি মানুষ ইস্তেখারা করতে পারে। এমন বৈধ কাজ যা করা না করার ব্যাপারে শরীয়তের কোনো নির্দেশনা থাকে না, কাজটি বৈধ, আমি সেগুলো করতেও পারি নাও করতে পারি, ফরজ হোক, ওয়াজিব বা মুস্তাহাব, যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা ছাড়া ব্যক্তি সম্পন্ন করবে। হারাম এবং মাকরু কাজ কোনো চিন্তা ভাবনা ছাড়া ত্যাগ করবে। বিপরীতে এমন কাজের ব্যাপারে ইস্তেখারা করবে যার ব্যাপারে শরীয়তের কোনো নির্দেশনা নেই, এই বিষয়গুলোতে সে ইস্তেখারা করবে। এখন ইস্তেখারা করার পদ্ধতিটা কি? কোন পদ্ধতিতে আমি ইস্তেখারা করব? সমাজের মধ্যে বিভিন্ন রকমে মানে খেয়ালিপনায় অনেকে অনেক পদ্ধতি আবিষ্কার করেছে, বিশেষ করে মকসুদুল মুমিনিন সহ অনেক বইগুলোতেই এমন এমন কথা লেখা আছে যেটা না কোরআনের কথা, না সুন্নাহর কথা, না সাহাবায়ে কেরামের কথা। তো এগুলো আমাদেরকে জানতে হয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আস-সুলামি তিনি এটি দীর্ঘ হাদিসে নবীজি ইস্তেখারা করার সিস্টেমটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সব বিষয়ে ইস্তেখারা করার শিক্ষা দিতেন, যেভাবে তিনি তাদেরকে কোরআনের সূরাগুলো শিক্ষা দিতেন। তিনি বলতেন তোমাদের কেউ যখন কোনো কাজের উদ্যোগ নেয় তখন সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে, এরপর বলবে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। এই যে একটা লম্বা দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা কিন্তু বলে দিয়েছেন। তার মানে হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের সাহায্যে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি। কল্যাণ কোন জায়গায় কল্যাণ আছে আমি তো জানি না, আমি আপনার শক্তির সাহায্যে শক্তি ও আপনার অনুগ্রহ প্রার্থনা করছি, কেননা আপনি ক্ষমতাবান, আমি ক্ষমতা রাখি না, আপনি জ্ঞান রাখেন, আমার জ্ঞান নেই, আপনি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণ পরিজ্ঞাত। হে আল্লাহ, আপনার জ্ঞানে আমার এ কাজ, এটি আমার বর্তমান ভবিষ্যৎ জীবনের জন্য যদি কল্যাণকর হলে আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন, সেটি আমার জন্য সহজ করে দিন এবং তাতে বরকত দিন। হে আল্লাহ, আর যদি আপনার জ্ঞানে আমার এই কাজটি আমার দিনদারি, জীবন জীবিকা এবং কর্মের পরিণামে যদি অকল্যাণকর হয় তাহলে আপনি আমাকে তা থেকে ফিরিয়ে দিন এবং সেটাকেও আমার থেকে ফিরিয়ে রাখুন। আমার জন্য সর্বক্ষেত্রে কল্যাণ নির্ধারণ করে রাখুন এবং আমাকে সেটার প্রতি সন্তুষ্ট করে দিন। এটি সহিহ বুখারীর 6841 নম্বর হাদিস। তো এই যে এই বিষয়টি, তো এখন ইস্তেখারা আমি করব। ইস্তেখারা করার ক্ষেত্রে আমি যদি কোনো সুফল পেতে চাই তাহলে আমি কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি? এক, অন্তরকে শূন্য করা। ইস্তেখারার সুফল পেতে হলে ব্যক্তির অন্তরকে নিজস্ব চিন্তা ভাবনা থেকে, যুক্তি তর্ক থেকে দূর করতে হবে, মানে অন্তরটাকে স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে কাচের মতো স্বচ্ছ রাখার চেষ্টা করতে হবে। 2, নিষ্ঠার সঙ্গে অত্যন্ত মনোযোগের সাথে দোয়া করতে হবে। 3 নম্বর, পরে সন্তুষ্ট থাকা। ইস্তেখারার পর অন্তরে যে নির্দেশনা লাভ করবে, যেটা আসবে আমার জন্য ভালো হলেও সেটা কল্যাণকর হবে, আর যদি মনে হয় যে না এটা করা ঠিক হবে না, এরকম কোনো সিমটম দেখি, সেটাকেও মেনে নিতে হবে। তারপরে ইস্তেখারার এই যে বিষয়টি আমি করলাম যে আমি এই ইস্তেখারা করছি, এটা করছি, তো এই বিষয়গুলোকে আমাকে যথাযথভাবে আমাকে গুরুত্ব দিয়ে কিন্তু কাজটি করতে হবে। কিন্তু অনেক সময় কি অনেক সময় এগুলো করতে চায় না। অনেকে বলে যে না, ইস্তেখারা আমি আমার মন মতো করব, আমার যেভাবে মন চাই। মানুষ আবার এখানে শর্ত আরোপ করছেন যে না, প্রথমে সুন্দর করে উযু তো করবে, করার পরে 2 রাকাত নামাজ পড়বে, নামাজের মধ্যে অমুক সূরা পড়বে, মানে জটিল করে দেয়। তারপরে এরপরে দোয়া করবে, দোয়ার পরে এরপরে ডান কাঁধে শুতে হবে,
তারপরে ক্যাবলামুখী হতে হবে, তারপরে আপনার বিষয়টা মনে মনে রাখতে হবে। তো এরকম অনেকগুলো লম্বা একটি দোয়া পড়তে হবে, লম্বা একটি দোয়া পড়তে হবে আরবিতে। আরবিতে দোয়া, বা আরবিতে দোয়াটা না পড়লে ইস্তেখারাই হবে না। মানে আমরা এটাকে এত কঠিন করে ফেলেছি যে মানুষ ইস্তেখারা এখন করতেই চায় না, ভয় তো, মানে ভয় পায় যে এত বড় দোয়া, আমার কিয়ামত হয়ে যাবে, আমার এই দোয়া মুখস্থ করা আমার পক্ষে সম্ভব হবে না। তো এই জন্য এই ইস্তেখারা মানুষ করতে চায় না। ইস্তেখারাটাকে আমরা সহজ করতে পারি না। জাতির কাছে যদি আমরা ইস্তেখারাটাকে সহজ করি, অর্থাৎ নবীজি যেভাবে শিখিয়ে গেছেন আমরা তার চেয়ে কঠিন করে ফেলি এবং নিজেরা বানিয়ে নিয়েছি। আমরা ইস্তেখারার জন্য এই করতে হবে। আবার কেউ কেউ বলছেন যে ইস্তেখারার জন্য প্রথমে দান করতে হবে, মসজিদে এত টাকা দিতে হবে, অমুক মাদ্রাসায় দিতে হবে, তারপরে বুজুর্গের অনুমতি লাগবে, অমুক হুজুরের অনুমতি লাগবে, পীর সাহেব হুজুরের অনুমতি লাগবে। তো এরকম ইস্তেখারা, নিজে ইস্তেখারা করা যাবে না, আরেকজনের দ্বারা ইস্তেখারা করাতে হবে। আমাকে মানে অনেকে বলছেন যে আপনি যেহেতু বিয়ে শাদী করবেন তো ইস্তেখারা করান, তখন আমি সারসিনা আলিয়া মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন, ওনার দ্বারা তখন আমি ইস্তেখারা করালাম একটা বিষয়ে। আবার একজন আল্লাহর ওলি ছিলেন বানারীপাড়া হুজুর, খুব মস্ত বড় একজন ওলি ছিলেন, ওনার দ্বারা মুরব্বী মানুষ ইস্তেখারা করালাম। হ্যাঁ, অপরের দ্বারা ইস্তেখারা করাতে কোনো বাধা নেই, কিন্তু ইস্তেখারা, নিজের ইস্তেখারা যে নিজে করা যায় এটা অনেকে জানেই না আসলে কি এলকা হবে। আবার এই আলামত তুমি যদি দেখো তাহলে তোমার ইস্তেখারা কবুল হয়েছে, এই আলামত যদি আসে তাহলে বুঝবা যে এটা হবে তোমার। মানে এই যে আলামতগুলো, এগুলো নিজেদের থেকে বানানো। এটা না নবী বলেছেন, না সাহাবায়ে কেরাম বলেছেন, না তাবিন এজাম বলেছেন, না তাবাউত তাবিন বলেছেন, এগুলো আমাদের নিজেদের পক্ষ থেকে বানানো। তা আমি মনে করি মন গড়া বিষয়গুলোকে উপেক্ষা করে আল্লাহর হাবিব ইস্তেখারাকে খুব ইজি করে দিয়েছেন, খুব সহজ করে দিয়েছেন। আমি একজন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ঠিক আছে, আমার প্রয়োজন হলো রাতের বেলা আমি সুন্দর করে পবিত্রতা হাসিল করে 2 রাকাত নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম, আমার জন্য যেটি কল্যাণকর সেটা কিন্তু আমি অবশ্যই পেয়ে যাব। তো এইরকম সহজ বিষয়টাকে আমরা কেন যে কঠিন করতে চাচ্ছি এটা আমার বুঝে আসে না। তো এই জন্য ইস্তেখারা, কেউ আবার সলাতুল হাজাত, এর সাথে রিলেটেড বিষয় আছে, সলাতুল হাজাত, হাজতের নামাজ পড়েন। হ্যাঁ, আমার যে হাজতটি দেখা দিয়েছে যে এই হাজত আমি এটার জন্য পূরণ হয় বা আমার এই কাজটি যেন সিদ্ধি হয়, তো এটার জন্য অনেক সময় আমরা নামাজ পড়ি। তো এভাবে সলাতুল হাজাত, সলাতুল ইস্তেখারা, খাইরিয়াত, এখানে মূল শব্দের অর্থ হলো খ ইয়া রাইন র, খ ইয়া র, খাইর মানে কোথায় কল্যাণ আছে আমি জানি না, কিন্তু এটা জানে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু কল্যাণটা কোথায় আছে? মনে করেন এই টেবিলের নিচে একটা ভালো জিনিস আছে, অথবা এখানে একটা ভালো জিনিস আছে কাগজের নিচে, এটা আমি দেখতে পাই না। দেখতে পান কে? যার ওরকম চোখ আছে, যিনি জাহির এবং বাতিনের খবর যিনি বলতে পারেন, এটার নাম হচ্ছে মারিফত, এটার নাম হচ্ছে ইলহাম, এলকা। তা আপনি যদি মুত্তাকি হন, আপনি পরহেজগার হন, তাহলে আপনাকে এলকা করা হবে যে না, এই কাজটা আপনার করার জন্য ঠিক হবে না। বা এমন হবে যে একটা বিয়ে করতে চাচ্ছেন, দেখবেন যে রাতের বেলা আপনি দেখলেন দাউ দাউ করে আগুন জ্বলছে, তাহলে এখান থেকে কতগুলো সিমটম, কেউ ওলামায়ে কেরাম বলছেন যে এরকম আগুন জ্বলছে তার মানে সংসারের সুখ হবে না বলে এমনটি মনে করছি। অথবা একটা কাজ করতে যাব, সেখানে একজনকে খুব আঘাত করতেছে, সেখানে দ্বন্দ্ব কলহ হচ্ছে, মারামারি হচ্ছে, তাতে বুঝতে আমার বাকি নাই যে কাজটি করতে গেলে আমি বিপদে পড়ে যাব। অথবা রাতের বেলা ইস্তেখারা নামাজ পড়ে আপনি শুয়ে পড়েছেন, রাতে এমন ভয়ানক স্বপ্ন দেখেছেন আপনাকে কেউ যেন আঘাত করছে, আপনাকে পিছন থেকে ধাওয়া করছে, তার মানে কাজটি করলে আমার জন্য অকল্যাণকর হতে পারে। এরকম কতগুলো সিমটম বুজুর্গানেদিন বানিয়েছেন, কিন্তু আল্লাহ নবী বলছেন যে কল্যাণ অকল্যাণের বিষয়টি অটোমেটিক তোমার কাছে চলে আসবে, মনের ভিতর থেকে একটা উদ্রেক সৃষ্টি করে দিবেন। হ্যাঁ, এটা মন বলবে। কারণ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল নাফসাকা, তোমার অন্তরকে তুমি জিজ্ঞেস করো, অন্তর যদি সায় দেয়। কারণ অন্তর মানে আমার দিল, এটা হলো সবচেয়ে বড় মুফতি, আমার অন্তরের চেয়ে বড় মুফতি আর কেউ না। আমার দেলে যদি সায় দেয়, এটি কিন্তু বলা হয়েছে যে তুমি ইমানদার, এটা কেমন বুঝবে? বলা হয়েছে যা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন তুমি দেখবে যে কোনো একটি ভালো কাজ করতে তোমার দিলটা সায় দিচ্ছে, তখন বুঝবে যে না, এই কাজটি আমার জন্য কল্যাণকর। আবার মন চায় না, তারপরেও অনেক সময় মুরব্বীদের কথা ফেলা যায় না, কিন্তু আসলে যেতে মন চাচ্ছিল না। আচ্ছা, যখন যাচ্ছি একবার যাই তো আবার ফিরে আসি, কিন্তু গেলাম দেখলাম একটু বিপদ হয়ে যাচ্ছে, তো এই মনে কিন্তু চায় না, তার মনে কিন্তু এলকা হয়। আর বিশেষ করে আল্লাহর ওলি যারা, বুজুর্গানে দিন যারা, যাদের কাশফ হয়, এগুলো আসলে অনেক বিষয়, কাশফের বিষয়টি বড় কঠিন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অনেক বিষয় আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে গেছেন
যে আমি দুটো জামা কিনেছি, দুটো জামা, একটা তো আছে মেয়ে, বলছে আরেকটা জামা তো মেয়ের জামা, মেয়েদের জামা কিনলেন বলে সামনে যে সন্তানটা হবে এটাও মেয়ে হবে। তা আপনি মেয়ে হওয়ার আগে জামা কিনলেন, কিভাবে বুঝলেন? বলে আমার অন্তর বলছে। বলে ঠিকই দেখা গেল যে না, মেয়ে হয়েছে, একটা বুখারীর হাদিসে আসছে। তো এরকম আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তারা কিন্তু এটা বলে দিতে পারেন। কাশফুল কবুর যেমন আছে, কবরের সামনে দাঁড়াবেন, কবরের সামনে দাঁড়িয়ে উনি বলে দিবেন যে কবরের লোকটার হাল কি, উনি ভালো আছেন, খুশহালে আছেন, নাকি উনি খুব মর্মাহত আছেন। এটা অনেক আল্লাহর ওলি আছেন যারা বলে দিতে পারেন, এটা আমরা বলতে পারি না। ছোটোকালে আপনি জানেন যে ছোটোকালে যখন এই যে খেলাধুলা হয় তখন বলে যে আচ্ছা চক্ষু বন্ধ করে দেখি, বলো তো চক্ষু বন্ধ করে বলো তো কী আছে, আচ্ছা বলেন তো চক্ষু বন্ধ করলে কি কিছু বোঝা যায়? তার মানে এই চোখ যখন বন্ধ হয়ে যায় তখন অটোমেটিক কলবের চক্ষু তখন খুলে যায়। কলবের চোখ, কারণ হাকিকত মে ওহি কামিল শিকস্তা দিল জেসি হাসিল, खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता, लब्बे बांध गोशे बांध चश्मे बांध गरनबीनी नूर हक पर মা বখন। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ, গৌহাডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ তার তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে আল্লামা রুমির এই বক্তব্যটি এনেছেন, লব্বে বন্ধ গোশে বন্ধ। যখন গোশ মানে হচ্ছে কান, দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায়, তখন কলবের চক্ষু তখন অটোমেটিক গান্নাবিনে নূর হক পার মা বাখান, তখন কলবের নূর চলে আসে, এলকা। একটি মানুষ যখন ইস্তেখারা নামাজ পড়ে যখন ঘুমিয়ে যায়, অটোমেটিক তার কলবের মধ্যে এলকা হয়, এই কাজটি তুমি করবে অথবা করবে না। কারণ মুমিন তো এই চোখ দিয়ে দেখে না, যেটা জামে তিরমিজির হাদিসে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমকপ্রদ ভাষায় বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তুমি মুমিনের দূরদর্শিতাকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানদুরু বিন্নুরিল্লাহ, সে কিন্তু এটা দিয়ে দেখে না, সে তো নূর দিয়ে দেখে, আল্লাহ পাকের নূর দিয়ে সে দেখতে পায়। তো যে কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেতেন। ওনার তো কাশফ এমন ছিল, ওনার রাতে ঘুমাও লাগতো না। অনেক এখনও বহু বুজুর্গানে দিনের সাথে আমাদের পরিচয় আছে, এখনও আছেন। উনি কারো ব্যাপারে যেটা কমেন্ট করেন হয়ে যায়, বলে আপনি কেমনি বলেন? বলে এটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। উনি বলেন ঠিক আছে, তোমার এটা হবে না, হবে না তো হবেই না, বলছেন তোমার এটা হবে, হ্যাঁ হয়ে যাবে। এই যে বিষয়টা, এটা আমরা মনে করি যে এটা কেমন কথা, এটা অসম্ভব, এটা হয় কেমনে, মানুষ কিভাবে এটা পারে? অথচ এটা তার অ্যাচিভ করতে, তার অর্জন করতে অনেক ইবাদত করতে হয়েছে, সাধনা করতে হয়েছে। যারা বিশেষ করে 40 দিন তাহাজ্জুদের নামাজ যারা কন্টিনিউ করে, তাকবীরে উলার সাথে যারা নামাজ আদায় করে, যারা নবীজির প্রতি দিনে রাতে 500 বার দরুদ শরীফ পড়ে, যাদের এই আমলগুলো আছে, 10,000 বার যারা জিকির আসকার করে, যারা এমন কাজগুলো করে, যারা ইলমে মারিফত চর্চা করে, তাসাউফ চর্চা করে, তাসাউফ মানে তামিরুজ জাহির ওয়াল বাতিন, জাহির বাতানকে যারা আবাদ করে, এটা তাদের ব্যাপার। আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। দেখুন আপনার এই যে জবানটা, তো এই জবানটা এটা একটা অ্যাজ এ হর্ন, মাইকের একটা হর্নের মতো। জবানটা হলো আপনার স্পিচ ডেলিভারি দিবে, কথা ডেলিভারি দিবে, আপনার কথাটা বলবে, বের হবে এই জবানটা থেকে। প্রশ্ন হচ্ছে এই জবান থেকে যেটা আমি বলবো, এটা আমার ডেলিভারি সেন্টার হতে পারে আপনার ব্রেইন, আরেকটা ডেলিভারি সেন্টার হতে পারে বাম দুতের 2 আঙুল হচ্ছে কলব। ডেলিভারি সেন্টার, আমার ডেলিভারি স্পিচটা যে আমি ডেলিগেট করছি, ডেলিভারি দিচ্ছি, এটার সেন্টার কিন্তু একটা, কিন্তু এই ডেলিভারি যেখান থেকে আসবে এটার স্থান কিন্তু আপনার ক্যাপিটাল কিন্তু 2টা। যদি কোনো ব্যক্তি এই জায়গা থেকে, ব্রেইন থেকে কেউ ডেলিভারি দেয়, জবান থেকে কোনো কথা বলে, তখন এটা হবে নলেজ, এটা সাধারণ জ্ঞান, এটা এলমে জাহির, এটা সাধারণ জ্ঞান। কারণ এই জ্ঞানের মধ্যে ভুল হতে পারে, কারণ এই জ্ঞানটা, নলেজটা, এটা 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে চলে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, 5 ইন্দ্রিয়ের মাধ্যমে এটা পরিচালিত হয়। কিন্তু যখন এই ডেলিভারিটা যখন আপনার কলব থেকে দিবে, ইস্তেখানার বিষয়টি কিন্তু কলবের বিষয়। এই কলব থেকে যখন বাম দুধের 2 আঙুল নিচে থেকে এখান থেকে যখন ডেলিভারি দিবে, কলব থেকে এই জায়গা থেকে যখন বের করবে, তখন কলবের টার্গেট হচ্ছে কিন্তু আরশে আজিম। কলবের নেটওয়ার্ক, অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি, এটা কিন্তু সম্পর্ক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকা। এজন্য আল্লামা ইকবাল এই ইস্তেখারার ব্যাপারে বলছেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নেহি তাকাত পরওয়াজ মগর রাখতি হ্যায়। দিল থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে সে সুনিশ্চয়, পাখনা না থাক
তবুও তাহার ঊর্ধ্বে ওরার তাকাত রয়। এমন কথা, কথার কোনো ডালপানা নেই। ওয়া ইলাইহি ইসআদুল কালিমুত তাইয়্যিব, কোরআন বলছে এমন ভালো কথা এলকা হয় যে কথাগুলো আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আপনি আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, 2 রাকাত নামাজ পড়ে যখন আপনি আল্লাহর কাছে ইস্তেখারার দোয়াটা করছেন, তখন এটা যদি হৃদয় থেকে আপনি বলতে পারেন, এই কথাটা তখন আর বাংলার জমিনে থাকে না, এটা আর সৌদি আরবে থাকে না, এটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে। তো আমরা এটা আসলে আরবিতে পড়তে হবে এমনটি নয়, বাংলাতেও আমরা আল্লাহর কাছে সমাধান চেয়ে 2 রাকাত নামাজ পড়ে আমরা সমাধান চাইতে পারি। এটা নামাজটা যে কোনো সময়ই পড়তে পারি, রাতে হতে হবে এমন কোনো কিছু নেই। তবে 3টা টাইম যেটা আছে, বিশেষ করে সূর্য উদয়ের সময়, সূর্য অস্তমিত হওয়ার নামাজ পড়া যাবে, আর যেটা ঠিক দুপুরের সময়, 3টি সময় ছাড়া। আর নফল নামাজ নিয়ম হলো আসরের নামাজের পরে এই ধরনের নামাজ পড়তে হয় না, আসরের নামাজের পরে কোনো নফল নামাজ নেই। আরেকটি হচ্ছে ফজরের নামাজের পরে, বিশেষ করে সূর্য ওঠার আগ পর্যন্ত নফল নামাজ নেই, সূর্য ওঠার 23 মিনিট পরে আপনি ইস্তেখারা পড়তে পারেন। এই সময়গুলোর যে কোনো সময়, তবে সবচেয়ে ভালো হলো জুমার রাতে এটি আদায় করা, জুমার রাতে এশার নামাজের পরে এই নামাজটি পড়ে ঘুমিয়ে যাওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা, গুনার অনুতপ্ত আল্লাহ তাআলা দুনিয়ার চাবুক ততটা আঘাত করে না, অনুতপ্ত যতটা আঘাত করে। আল্লাহ রব্বুল আলামিন, অনুতপ্তের অনলে আমরা পুড়ে যাচ্ছি। গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা চাই, মাপ চাই, করুণা চাই। জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাপ করে দিন। আমিন। আল্লাহ তাআলা, আমাদের সারা পৃথিবীর মুসলমানরা যে যেখানে কষ্টে আছে, তাদের সবার কষ্ট আপনি দূর করে দিন। মুসলমানদের শক্তি বাড়ায় দিন রব্বুল আলামিন। মুসলমানদেরকে সগৌরবে মাথা উঁচু করে তোমার জমিনে বাঁচার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদের উপর আপনি রহমত বরকত নাজিল করুন। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলো কবুল আর মঞ্জুর করুন। আমিন। রব্বুল আলামিন, আপনাকে ডাকার মতো ডাকতে পারি না, বলার মতো বলতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না। আমরা তো দুর্বল, আপনার দরজায় আমরা অসহায়। আপনি আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। রব্বুল আলামিন, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব অন্ধকার কবর ঘরে। আল্লাহ, ওই কবরটা মোদের জন্য আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, জান্নাতে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দিন। আমিন। জাহান্নামকে মোদের জীবন থেকে আল্লাহ হারাম করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, সন্তানাদি যা কিছু দিয়েছেন, আল্লাহ মানুষের মতো আদর্শ মানুষ হতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ব্যবসায় বরকত দান করুন। আমিন। অসুস্থদের সুস্থতা দান করুন। পেরেশানি দূর করে দিন। ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা দোয়া করছি সবার জন্য, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, এই অনুষ্ঠান নিয়মিত দেখুন। এই অনুষ্ঠান জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান, চিরকালীন অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনি ইহকাল পরকালের সাফল্য লাভের পথে আপনি পরিচালিত হতে পারবেন। আমাদের লক্ষ্য একটা,
আমরা আল্লাহর সন্তোষ এবং পরকালীন মুক্তি চাই, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই ইহকাল এবং পরকালের সাফল্য লাভে কিছু মানুষকে প্রস্তুত করতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, অযোগ্যতা দূর করে দিন, এবং সবাইকে আল্লাহ তাআলা এই অনুষ্ঠান নাজাতের উসিলা বানিয়ে দিন সবার জন্যে, যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি, দেখছি, শুনছি। আল্লাহর কাছে সেই প্রার্থনা করে আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।